নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। পার্থ চ্যাটার্জি, আপনারা সকলেই জানেন, প্রায় 3.5 বছর তিনি জেলে ছিলেন এবং জেল থেকে তিনি মুক্তিও পেয়েছেন, বহুদিন হয়ে গেল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যখন জেলে গেছিলেন তখন কিন্তু তিনি একবারও বলেননি যে তিনি নির্দোষ, কিন্তু জেলে যাওয়ার পর থেকে কিন্তু তিনি বহুবার বলেছেন যে তিনি নির্দোষ। কারণ তিনি ভেবেছিলেন যে মমতা ব্যানার্জি তাকে সাথ দেবেন, কিন্তু মমতা ব্যানার্জির যে বলির পাঠা তিনি হবেন তা কিন্তু তিনি একবারও ভাবেননি। কারণ শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, আমরা অন্তত বিশ্বাস করি না যে শুধু একা পার্থ চ্যাটার্জি করেছেন, এটা অসম্ভব ব্যাপার। যেখানে তৃণমূল কংগ্রেসের একটা পাতা নাড়াতে গেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ প্রয়োজন, সেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, স্ক্যাম, শিক্ষার দুর্নীতি, এবং সেই দুর্নীতি পার্থ চ্যাটার্জি একা করেছেন, এটা কোনো অবস্থাতেই সাধারণ মানুষ মেনে নিচ্ছেন না, মেনে নেবেন না। কিন্তু পার্থ চ্যাটার্জি ভেবেছিলেন যে তাকে ধরিয়ে দিয়ে দলকে বাঁচাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং পরবর্তীতে তাকে ঠিক আবার দলে ফিরিয়ে আনবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, মমতা ব্যানার্জি কিন্তু বারবার বিভিন্ন সময় টুইস্ট খেলেন এবং তিনি নিজের ডান হাতকেও বিশ্বাস করেন না। যে কারণে তিনি দেখলেন যে পার্থ চ্যাটার্জিকে বলির পাঠা করে অনেকটাই দলকে ধরে রাখা গেছে এবং তার নিজের ইমেজকে ধরে রাখা গেছে। তাই পার্থ চ্যাটার্জিকে কোনো অবস্থাতেই তিনি তার সম্মুখে আনছেন না। যদিও বিধানসভায় একটা কমিটি করে সেই কমিটির একটা পদে বসিয়েছেন, কিন্তু সেই পদের কোনো মূল্য নেই। পার্থ চ্যাটার্জি সেটা বুঝতে পারছেন যে দল বা মমতা ব্যানার্জি তাকে যে ছেটে দিয়েছেন এবং তাকে যে সেইভাবে আর দলে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আনবেন না, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। আর তাই পার্থ চ্যাটার্জি এখন চিন্তা ভাবনা করছেন যে নির্দলের হয়ে ভোটে দাঁড়াবেন এবং পুরো বিষয়টা, এই যে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি, এই দুর্নীতির মুখোশ তিনি খুলবেন বলে কিন্তু তার আশেপাশে যে সমস্ত মানুষরা তাকে ভালোবাসেন, তার সাথে থাকেন, তার দুঃখের সময় থাকেন, তার ভালোর সময় থাকেন, তাদের কাছে কিন্তু তিনি আক্ষেপ করে এই কথাই বলেছেন। তার বক্তব্য পরিষ্কার যে ভুল আমিও করেছি, কিন্তু ভুল আমি একা করিনি। মমতা ব্যানার্জির নির্দেশে তিনি যা করেছেন সবটাই মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন। এবং দর্শক, এইটা একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো যে পার্থ চ্যাটার্জি শুধু এরকম কথা বলছেন তা কিন্তু নয়, এই সেম কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি কেষ্টর মুখেও। কেষ্ট বলতে আপনারা সকলেই জানেন অনুব্রত মণ্ডল, তিনিও কিন্তু বারবার প্রেসের কাছে ইন্টারভিউ দেওয়ার সময় কষ্ট করে বলছেন যে আমি নিজে থেকে কিন্তু কিছু করিনি, যা করেছি মমতা ব্যানার্জির নির্দেশে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। এবং সেই একই কথা কিন্তু আমরা পার্থ চ্যাটার্জির গলাতেও শুনতে পাচ্ছি। এবং একটি বিশেষ সূত্র দাবি করছে যে পার্থ চ্যাটার্জিকে যদি দল প্রার্থী না করে, তাহলে কিন্তু পার্থ চ্যাটার্জি শেষ যে টার্ম সেটা কিন্তু খেলবেন, কারণ তাকে নিজেকে বাঁচাতে হবে। তাই নিজেকে বাঁচাবার জন্য কিন্তু তিনি নির্দল প্রার্থী হয়ে লড়বেন এবং সে সময় কিন্তু তিনি মমতা ব্যানার্জির যে কার্যকলাপ, সেই কার্যকলাপের মুখোশ কিন্তু তিনি একেবারে খুলে দেবেন। দর্শক, হ্যাঁ, কারণ পার্থ চ্যাটার্জির কাছে প্রচুর জিনিসপত্র থাকবে, প্রচুর নথিপত্র থাকবে। কারণ যেহেতু একসাথে দুজনে দল করেছেন, একসাথে যেখানে যেতেন সবসময় একসাথে থাকতেন এবং প্রতিনিয়ত মমতা ব্যানার্জির প্রতিটা গতি প্রকৃতি তিনি কিন্তু জানেন। তাই পার্থ চ্যাটার্জির এই যে সিদ্ধান্ত যে দল যদি তাকে টিকিট না দেয়, তাহলে কিন্তু তিনি নির্দলের হয়ে দাঁড়াবেন এবং শুধু দাঁড়াবেন না, মমতা ব্যানার্জির যে মুখোশ, সেই মুখোশও কিন্তু তিনি খুলে দেবেন। দর্শক, এইখানে এখন একটা বড় প্রশ্ন হচ্ছে যে পার্থ চ্যাটার্জি কি বলবে, বা পার্থ চ্যাটার্জি মমতা ব্যানার্জির মুখোশ খুলবে কি খুলবে না। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে মমতা ব্যানার্জি কিন্তু একেবারে দিয়ালে পিঠ ঠেকে গেছে, চারিদিক থেকে তিনি কিন্তু এখন
একেবারে ঘর কোনার মধ্যে আটকে গেছেন। তাকে কিন্তু খুব কৌশলভাবে বিজেপি আস্তে আস্তে করে তাকে কিন্তু ঠিক এক ঘরে এক কোণের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সেখান থেকে কিন্তু মমতা ব্যানার্জি কিছুতেই বেরোতে পারছেন না। সাধারণ মানুষ যে ভুলটা ভাবছিলেন যে মমতা ব্যানার্জিকে কেন অ্যারেস্ট করছেন না, মমতা ব্যানার্জি পেছনে কেন গোয়েন্দারা এত জিলেমি দিচ্ছে, কেন সিবিআই কাজ করছে না, কেন ইডি কাজ করছে না, কাজ সবাই করছে, কিন্তু সিস্টেমেটিক হয়েতে মমতা ব্যানার্জিকে একটা জায়গায় যদি না ফেলা যায় তাহলে কিন্তু তাকে অ্যারেস্ট করলে সারা রাজ্য জ্বলবে। তাই সেই জায়গাটাকে মাথায় রেখে যাতে সাধারণ মানুষই বুঝে যে মমতা ব্যানার্জি কি বিরাট আকারের চোর, কত বড় ডাকাত, তাই সেইভাবে সিস্টেমেটিক হতে আস্তে 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 করে একেবারে ঘরের কোণে ঠেলে দিয়েছে, যেখান থেকে মমতা ব্যানার্জি কিন্তু পালাতে পারছে না। আপনারা দেখেছেন এসআইআর নিয়ে তিনি একটি মাত্র হিয়ারিং এ গেছেন, কিন্তু তারপরে তার ব্যাগ গুছিয়ে একেবারে কলকাতায় ফিরে এসছেন। কারণ তিনি জানেন এই পুরো বিষয়টা তিনি চেষ্টা করছেন একটা স্টান করাবার, মানুষকে ভুল বোঝাবার, যেন তেন প্রকরণে মানুষকে ভুল বুঝিয়ে আর একবার জেতার যে স্বপ্ন, সেই স্বপ্ন কি আদৌ সত্যি হবে? সেই স্বপ্ন কি আদৌ তিনি যাদের সাথে বিট্টেমি করছেন, মানে যাদের সাথে তিনি প্রতারণা করেছেন, দলের নেতা নেত্রীরা যেমন পার্থ চ্যাটার্জি আছে, যেমন কেষ্ট আছে, এরকম প্রচুর নেতা নেত্রীরা আছে যারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষুব্ধ, কারণ তার নির্দেশে তারা কাজ করেছে, কিন্তু মমতা ব্যানার্জি সুযোগ বুঝে পাল্টি খেয়েছেন। কুণাল ঘোষ আপনারা সকলেই জানেন 3.5 বছর যখন জেল খাটছিলেন, প্রতিদিন একেবারে গাড়ির মধ্যে সেই পিজেন ভ্যানের মধ্যে চাপড়াতে বলছেন যে সব থেকে বড় বেনিফিশিয়ারি সারদা কাণ্ডে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। আপনারা কি ভাবছেন কুণাল ঘোষ চুপচাপ বসে আছে? কুণাল ঘোষ জানে না যে 3.5 বছর তাকে জেল খাটিয়েছে এই মমতা ব্যানার্জির সরকার, এই মমতা ব্যানার্জির নির্দেশে। তাই কুণাল ঘোষ কিন্তু একদম প্রথম সারিতে থেকে দলকে কি করে শেষ করতে হয়, দলকে কিভাবে নষ্ট করে দিতে হয়, সেই কাজ কিন্তু তিনি কন্টিনিউ করেই চলেছেন। তাই এমন একটা জায়গায় পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যেভাবে পার্থ চ্যাটার্জি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে, এবং যেভাবে তিনি তার সতীর্থদের, তার কাছাকাছি, তার আশেপাশে মানুষজনকে যেভাবে তিনি বলছেন যে দল যদি তাকে টিকিট না দেয় তাহলে কিন্তু তিনি নিজেই নির্দল প্রার্থীর ব্যানারে কিন্তু দাঁড়িয়ে পড়বেন ভোটে, এবং সেই সময় কিন্তু তিনি একের পর এক বোমা ফাটাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তাই এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতির সম্মুখীন হওয়া মমতা ব্যানার্জির ক্ষেত্রে কিন্তু অসম্ভব। চারিদিক থেকে ফাইল চুরি, মানে আইপ্যাকের মামলা আবার উঠবে, ডিএ এসআইআর তিনি বলেছিলেন করতে দেবেন না পশ্চিমবঙ্গে, এসআইআর হয়ে গেছে, এসআইআর এ কত লোক বাদ গেছে নাম, তার তালিকাও প্রকাশিত হয়ে গেছে, সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু যেটা জানেন না যে ধীরে ধীরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর জেল যাত্রা প্রস্তুত হচ্ছে, এবং সেই জেল যাত্রা কবে হবে, সেই জেল যাত্রায় কবে তাকে দেখা যাবে, শুধু সেটাই সময়ের অপেক্ষা। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।